হ্যালো বন্ধুরা, আমি রাইসুল ইসলাম রাসেল আপনাদেরকে ওয়েলকাম জানাইতেছি আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টিউটোরিয়ালের মধ্যে আমি দেখাবো কিভাবে ফেসবুকের সমস্ত হারিয়ে যাওয়া ডাটা ফেরত আনতে হয়, অর্থাৎ ডিলিট করে দেওয়া এসএমএস, পিকচার, ভিডিও কিভাবে আপনি ফেরত পেতে পারেন লিগ্যালি। তো চলুন বন্ধুরা, দেখা যাক ফেসবুকে হারিয়ে যাওয়া ডাটা কিভাবে ফেরত পাওয়া যায়। তো এর জন্য আমি প্রথমে ব্রাউজারে প্রবেশ করলাম এবং এখান থেকে আমি আমার ফেসবুকে প্রবেশ করব। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ফেসবুক এবং কিছুদিন পূর্বে আমার কিছু এসএমএস ছিল, কিছু প্রয়োজনীয় এসএমএস ছিল আমার ফ্রেন্ডের সঙ্গে। তো সেই ডাটাগুলোই আমি হারিয়ে ফেলছি। ধরা যাক আপনারাও এরকম কোনো পরিস্থিতিতে পড়লেন যে আপনাদের কোনো ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করা কোনো এসএমএস বা কোনো পিকচার, অথবা আপনার প্রোফাইলে আপলোড করা কোনো পিকচার যেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন, অথবা কোনো ভিডিও, অথবা কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট যা আপনি পুনরায় ফেরত পেতে চাচ্ছেন। সো আপনি কীভাবে ফেরত পেতে পারেন? তো এর জন্য আপনাকে প্রথমে আসতে হবে সেটিংস। তো আমরা সেটিংয়ে আসলাম। সেটিংসে আসার পর একদম নিচে ডাউনলোড এ কপি, এখানে ক্লিক করতে হবে। তবে হ্যাঁ, এটি করার জন্য অবশ্যই ল্যাপটপের ব্রাউজার ইউজ করতে হবে, অর্থাৎ ল্যাপটপ অথবা কম্পিউটার ইউজ করতে হবে। ফোন দিয়ে আপনারা এটি লিগ্যালি করতে পারবেন না। তো আমি ডাউনলোডে কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এই ইন্টারফেসটি পাবেন। ঠিক এই ইন্টারফেসে দেখানো হচ্ছে যে ডাউনলোড ইউর ইনফরমেশন, শেয়ার অন ফেসবুক। তো স্টার্ট মাই আর্কাইভ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে তারা আমার জন্য একটি আর্কাইভ ক্রিয়েট করবে এবং এখানে আমাকে আমার পাসওয়ার্ড দিতে বলতেছে। আপনারা আপনাদের পার্সোনাল যে পাসওয়ার্ড আছে সেটি দিয়ে অবশ্যই এখানে সাবমিট করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পর আপনারা ঠিক এই মেসেজটি পাবেন, রিকোয়েস্ট মাই ডাউনলোড। ওকে, তো আমি স্টার্ট মাই আর্কাইভ ক্লিক করলাম। তো এখান থেকে ওকে, এখন আমাকে ওরা একটি মেসেজ দিচ্ছে যে জেনারেট ইউর পার্সোনাল আর্কাইভ। তো এখানে যেটা ওরা বলতেছে যে আমার যে ডাটাগুলো হারিয়ে গেছে, তো তারা সেটা একটা ফাইল আকারে ক্রিয়েট করে আমাকে আমার ইমেলে সেন্ড করে দেবে। তো আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে ফেসবুকের হারিয়ে যাওয়া ডাটাগুলো ফেরত পেতে চাচ্ছি, সেই ফেসবুকটা অবশ্যই ইমেলের মাধ্যমে খোলা থাকতে হবে। তাহলে আমরা আমাদের ডাটাগুলো ইমেলের মাধ্যমে পেয়ে যাব। আর প্লাস আরেকটি বিষয় হচ্ছে, অবশ্যই আমাদের এই কাজটি ল্যাপটপের মাধ্যমে করতে হবে। এবং আমি যে পর্যন্ত দেখালাম যে লিগ্যালি আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে, তারপর ঠিক এটি চলে আসবে। তো এরপর আমরা ইমেলটি চেক করব। আমাদের সর্বোচ্চ 72 ঘন্টা সময় লাগতে পারে। এর মাধ্যমে আমরা ইমেল পেয়ে যাব। আমাদের ইমেলে একটি লিঙ্ক দেওয়া হবে এবং আমরা সেই লিঙ্ক থেকে আমাদের সবগুলো ডাটা ডাউনলোড করতে পারবো। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের হারিয়ে ফেলা সমস্ত ডাটা পেতে পারেন। তো আপনারা যখন আপনাদের ইমেলটি পাবেন, সেই ইমেল থেকে যে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটি ক্লিক করে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা প্রবেশ করে সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং সেই ফাইলটি জিপ ফাইল আকারে থাকবে। আপনারা জিপগুলো আনজিপ করে আপনাদের সমস্ত ফটোস, পোস্ট, ভিডিও, মেসেজ, কনভার্সন সব কিছুই পেয়ে যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা যারা আমার সঙ্গেই ছিলেন। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে আমার সার্থকতা। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের পরিবারের সাথে যুক্ত হন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন টিপস পেতে এবং বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেতে। নেক্সটে দেখা হবে আবার পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুন্দর ভবিষ্যৎ জীবন কামনা করে আমি রাইসুল ইসলাম রাসেল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে আরেকটি কথা, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারে যুক্ত হন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।